আমরা তো মনে করি যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় আমাদের এখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনিয়েছে, এরপরে যেহেতু ওনার এই সফরটা, তো এই সফরে আমরা আশা করব যে ভারত যে কথাটা আমরা বলে এসেছি, সব ডিম এক ঝুড়িতে রেখেছিল আওয়ামী লীগের ঝুড়ি, তো সেটাই প্রমাণ করেছে তারা যে এই রকম একটা গণ অভ্যুত্থানে সেই ভারতেই পালালো আমাদের যেই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা। তো কঠোর যেই ভাষায় বাংলাদেশ, আমরা আমাদের যে সেন্টিমেন্ট, আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আমাদের যে শপথ, সেখানে বাংলাদেশ দেখলাম যে চিঠি অলরেডি দিয়েছিল যে এটা অবন্ধুত্বপূর্ণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল হবে যদি ফেরত না পাঠানো হয়। এটা রায়ের আগের কথা বলছি, কিন্তু তারপরও আমরা যখন দেখলাম যে ফেরত তো পাঠায়নি, তো পরবর্তীতে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর সঞ্জয় ভরদ্বাজ উনি বলছেন যে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ওদের মেন্টালিটিটা বলছি আর কি, আর তাকে ফাঁসিতে ঝোলার জন্য ভারত ফেরত দেবে না। এটা তারা তো থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মতামত। এখন হাসিনা প্রতিহিংসার শিকার ভারত মনে করছে, জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে আমাদের বাংলাদেশের আমরা 18-20 কোটি লোক, প্রত্যেকেই আমরা এক একজন কিন্তু রাজসাক্ষী। আমাদের নিজের চোখে আমরা নিজেরা থেকে প্রত্যেকে আমরা যা দেখেছি, হাজার হাজার ছাত্র জনতার মৃত্যু, 30-40 হাজার ছাত্রের এই যে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখন 1400 মানুষ খুনের জন্য একজন যেমন বলেছেন শহীদ পরিবারের সদস্য যে 1000 বার তাকে ফাঁসি দিলেও তাদের যেই কষ্ট সেটা আপনার শেষ হবে না। এখন আসলে ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের বিষয়টা এত সহজ আর সিম্পল কিন্তু একদমই না। এই বিষয়টার মধ্যে অনেক কিছু মিশে আছে। এখন যেই কথাটা বলার চেষ্টা করছে এই প্রফেসর ভারতের, যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশ এখন ভারত বিরোধীদের দ্বারা চলছে, এটা তাদের বয়ান আর কি। প্রফেসর ইউনুস প্রায়শই ভারতের সমালোচনা করছেন, যারা হাসিনাকে হটিয়ে দিয়েছে সেই বিক্ষোভকারীরা হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য ভারতকে দোষারোপ করেন। এখন তারপরও যে আমরা যেমনটা শুনছি যে পারস্পরিক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির ব্যাপার আছে, বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, বন্দি প্রত্যার্পণ চুক্তি, এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে তাদেরকে ফেরত আনা যায় কিনা, এবং সেই সাথে ইন্টারপোলের যেই ব্যাপারটা আছে, যেহেতু এখন তো কনভিকশন এবং ডেথ সেন্টেন্স হয়ে গেছে, এর আগের সিনারিওটা ভিন্ন ছিল, এখন সম্পূর্ণ ভিন্ন। এখন তারা পিনাক রঞ্জন চক্রবর্তী নাকি বলেছেন হাসিনাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে নয়াদিল্লি। তো 1400 একেবারে তাজা প্রাণ এই যে ঝরে গেল রাস্তায় জুলাই আগস্টে, এবং তার আগে আপনি জানেন যে আমাদের হাজারের ওপর গুম, হাজার হাজার খুন। এখন এগুলার পরে তারা যদি এই যে এই ধরনের কথা বলেন, সাবেক একজন রাষ্ট্রদূত, যে যতদিন হাসিনাকে বাংলাদেশ ফেরত না দেবে ততদিন দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক বিদ্যমান থাকবে উনি বলছেন। তবে এমনটি সবসময় চলতে পারে না। ভারত এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে, যখন নির্বাচিত কোনো সরকার আসবে, এটা একটু সিগনিফিক্যান্ট, তখন হয়তো সম্পর্ক ভালো হবে, এরকম একটা আভাস উনি দিচ্ছেন। তিনি বলেন ভারতকে এখন অপেক্ষা করতে হবে, বাণিজ্য অন্যান্য বিষয় সমুন্নত রাখতে হবে। এই কথাটা আমরা এর আগেও শুনেছি যে নির্বাচিত সরকারের জন্য ভারত অপেক্ষা করছে। সেখানে আমার প্রশ্ন ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছ থেকে, যে বিএনপি যদি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় যায় তাহলে আসলে এই বিষয়টা কিভাবে ডিল করবে? ভারত এরকম ভাবনা যে তাদের মধ্যে আসছে, এটা কি আসলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবার কারণেই আসছে কিনা, সেই প্রশ্নটাও অনেকের মধ্যে আছে। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল। বিএনপি ইনশাল্লাহ একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হলে আগামীতে সরকার গঠন করবে, সেটা তো আমরা আশা করি। কারণ আমরা তো দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত, আমরা তো রাজপথে থেকে যেভাবে মোকাবেলা করেছি নিজের আত্মপরিচয়ে বলিয়ান হয়ে, সেটা খুব কঠিন ছিল, সেটা কখনো সহজ ছিল না। এখন আমাদের সরকার আসলে আমাদের, আপনি দেখেছেন আমাদের অলরেডি
মহাসচিব ওনার যে বক্তব্য যে ভারতের দাদাগিরি এটা যেন আর ভবিষ্যতে করতে না পারে, যেটা তারা কন্টিনিউয়াস করে এসছে। আর আওয়ামী লীগের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এগুলো কথা শুনতে শুনতে তো আমরা তিতা বিরক্ত হয়ে গিয়েছিলাম। কাজেই এখন হাসিনা বিরোধী একটা বাংলাদেশের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা অত্যন্ত কমপ্লেক্স এবং সেটা সঠিক, সেটার মধ্যে ন্যায় আছে। কারণ কি হাজার হাজার মানুষের রক্ত এখানে কথা বলে। এটা এত সহজ না যে একটা আমরা রাজনৈতিক দল বললেই আমরা একেবারে নিয়ে আসব না। এটা হচ্ছে তাকে বাংলাদেশে এনে শহীদ পরিবারগুলোর স্বার্থে, বাংলাদেশের 18-20 কোটি মানুষের স্বার্থে। এই সরকার যদি না পারে, বিএনপি পারবে বলে কি আপনি মনে করেন? আমি এটা তো ওনাদের বক্তব্যই আমি আপনাকে বললাম যে বিএনপি হাসিনাকে ফেরত আনতে পারবে কিনা। ইনশাআল্লাহ পারবে, এবং সেই ইনিশিয়েটিভ আমাদের 100% থাকবে। কারণ আমরা সবচাইতে বেশি নিপীড়িত এবং নির্যাতিত এই গত 16-17 বছরে। আপনি দেখেন আমরা আমাদের দেশনেত্রীকে 36টা মামলা দিয়ে কি অবস্থায় একটা পরিত্যক্ত জেলখানায় বছরের পর বছর আটক করে রেখে স্লো পয়জনিং করে অসুস্থ বানিয়েছে। এবং আপনি জানেন আমাদের বহু নেতা জেলখানায় মৃত্যুবরণ করেছেন। আপনি জানেন যে আমাদের একজন ছাত্র নেতাকে ছাত্র দলের 16টা গুলি করেছে, হাত পা বেঁধে। কর্ণফুলীর পাশে আমাদের ছাত্র নেতা নুরু, 3টা সন্তানের বাবা, কি নির্মম। তারপর জনি, তার আঙুল, ওর ওয়াইফ তখন কয়েক মাসের প্রেগনেন্ট, তারপরও অনেকবার বলেছিল রাজনীতি ছেড়েই দিবে, কিন্তু পারেনি। তো হাতে পায়ের 20টা আঙুলের নখ জনির ছিল না, জনির লাশ যখন পাওয়া গেছিল।